১৯৭৭ সালের ২৮ সেপ্টেম্বর এক অভূতপূর্ব আন্তর্জাতিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ঢাকার তেজগাঁও বিমানবন্দর। জাপানের উগ্র বামপন্থী গোষ্ঠী জাপানিজ রেড আর্মি প্যারিস থেকে টোকিওগামী জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ৪৭২ ছিনতাই করে জোরপূর্বক ঢাকায় অবতরণ করায়। বিমানের ১৫১ জন আরোহী পরিণত হন জিম্মিতে। ছিনতাইকারীরা জাপান সরকারের কাছে দুটি প্রধান দাবি পেশ করে। জাপানি কারাগারে আটক তাদের ৫ কমরেডকে মুক্তি দিতে হবে এবং বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ হিসেবে দিতে হবে। তারা হুমকি দেয়, দাবি না মানলে যাত্রীদের হত্যা করা হবে। জিম্মি সংকটের এই কঠিন মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ আলোচনার মূল দায়িত্ব নেন। টানা কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ টাওয়ার থেকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ছিনতাইকারীদের সঙ্গে কথা চালিয়ে যান। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী তাকেও ফুকুদা মানবিক জীবন বিশ্বের চেয়ে মূল্যবান নীতির ভিত্তিতে জঙ্গিদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন। ১ অক্টোবর জাপানের পরিবহন প্রতিমন্ত্রী হাজিমে ইশি মুক্তিপ্রাপ্ত কয়েদি ও $৬০ লাখ নিয়ে ঢাকায় পৌঁছান। শুরু হয় টাকা ও কয়েদির বিনিময়ে যাত্রী মুক্তির নাটকীয় প্রক্রিয়া। আলোচনার এক পর্যায়ে ছিনতাইকারীরা গুলি চালালে সেনাবাহিনীর ২ জন সদস্য আহত হন, কিন্তু আলোচনা বন্ধ হয়নি। অবশেষে চতুর্থ দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি হস্তক্ষেপে বিমানটিকে অবিলম্বে ঢাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিমানটি ঢাকা ছেড়ে প্রথমে কুয়েত ও পরে সিরিয়া হয়ে আলজেরিয়ায় আলজিয়ারাস অবতরণ করে। সেখানে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হয়। বাংলাদেশের এই ধৈর্যশীল মধ্যস্থতার কারণে সকল আরোহীর জীবন রক্ষা পায়। যদিও জাপান সরকারের এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছিল, তবে এই ঘটনায় প্রমাণ করে একটি ছোট্ট শহর কিভাবে বিশ্বের চোখ টেনে এনে এক শ্বাসরুদ্ধকর মানবিক সংকটকে দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছিল।